রবিবারই কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান উপলক্ষেই শহর কলকাতায় রয়েছেন মোহন ভাগবত। আর অন্যদিকে এই আরএসএস এর অনুষ্ঠান ঘিরেও রীতিমতন পুলিশের টালবাহানা, যদিও পরবর্তী সময় আদালতের হস্তক্ষেপে জট কাটে। রবিবার কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠান, থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। কিন্তু সেই অনুষ্ঠানে পুলিশের ছাড়পত্র ঘিরে দীর্ঘ টালবাহানা। এনওসির জন্য অ্যাপ্লাই করেছিলাম 15 তারিখ ডিসেম্বরে, কিন্তু কোনোভাবেই না সে এনওসিটা দেওয়া হচ্ছিল, না রিফিউজ করা হচ্ছিল। শনিবার সন্ধে জটিলতার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আমরা তখন একটা রিট পিটিশন ফাইল করলাম। আমরা পুরো মামলাটা যখন মুভ করছি, তখন যিনি আইনজীবী, যিনি স্টেটের হয়ে অ্যাপিয়ার করছিলেন, উনি বললেন যে ওনারা এনওসি দিতে রাজি আছেন। সুতরাং ওই জিনিসটা রেকর্ড করে মহামান্য আদালত মামলাটা নিষ্পত্তি করে দিলেন। বাংলায় সভা করতে বিরোধী দলনেতাকে আদালতে ছুটতে হয়। বিরোধী দলের মঞ্চ বাঁধতে বাধা দেয় তৃণমূলের দলদাস পুলিশ। এবার শহরে অরাজনৈতিক অনুষ্ঠানের ছাড়পত্র ঘিরেও মমতা ব্যানার্জির পুলিশের টালবাহানা। এ রাজ্যে ধীরে ধীরে প্রশাসন নিজের দক্ষতা হারাচ্ছে। তার মূল কারণ হচ্ছে রাজনৈতিক অঙ্গুলি হেলন ছাড়া প্রশাসন কাজ করতে পারছে না। প্রশাসন, এ রাজ্যের প্রশাসন যদি নিজেরা নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে তার দুর্ভাগ্য, তার ফল সমগ্র রাজ্যবাসীকে ভোগ করতে হবে। কিন্তু সংঘ এই বিষয়ে উত্তর দেবে, এবং এটা তো নতুন কিছু নয়। তৃণমূল ছাড়া এই রাজ্যে অন্য কেউ কোনো কর্মসূচি করতে পারবে না, যে কোনো সংগঠনই হোক। এটাই তৃণমূলের নীতি, স্বাভাবিকভাবে তারা বাধা দেবে। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুলিশ, যাকে তৃণমূল কংগ্রেস পুলিশই বলা ভালো, কলকাতা পুলিশ বলা মানে কলকাতা পুলিশকে অপমান করা, সেই তৃণমূল পুলিশ এর আগেও কানমলা খেয়েছে, দুগালে থাপ্পড় খেয়েছে। এটা নতুন কিছু নয়, হাইকোর্টে গিয়ে বারবার হয়। 2025 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ, দেশ জুড়ে বিভিন্ন শহরে অনুষ্ঠান হচ্ছে, কলকাতাও ব্যতিক্রম নয়। রবিবার অনুষ্ঠানে আমন্ত্রিত কলকাতার প্রবুদ্ধ সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখতে পারেন মোহন ভাগবত। রিপাবলিক বাংলা। বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যখন বার্তা তুলে ধরেন, ঠিক প্রথমেই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা অত্যন্ত মিষ্টি একটি ভাষা এবং পাশাপাশি গোটা ভারতবর্ষের সংস্কৃতিতে বাংলার কি গুরুত্ব রয়েছে তাও একবার গোটা দেশবাসীর সামনে বাংলাতে দাঁড়িয়ে রীতিমতন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে আরও একবার প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল বন্দে মাতারম, জানিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। শনিবার বঙ্গ সফরে নরেন্দ্র মোদী ভার্চুয়াল বক্তব্য শুরু করলেন বাংলায়। জয় নিতাই, বড়রা আমার প্রণাম নেবেন। আমার সকল বাঙালি ভাইও বোনেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি, কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। শনিবার বঙ্গবাসীর উদ্দেশ্যে বাংলায় ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমর্থকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদীর বক্তৃতায় উঠে এলো বন্দে মাতারাম প্রসঙ্গ। बांग्ला भाषा ने भारत के इतिहास, भारत की संस्कृति को निरंतर समृद्ध किया है। वंदे मातरम ऐसा ही एक श्रेष्ठ योगदान है। वंदे मातरम के 150 वर्ष पूरे होने का उत्सव पूरा देश मना रहा है। हाल में ही भारत की संसद ने वंदे मातरम का गौरवगान किया। বাংলায় ভোটের বাজার গরম করার জন্য প্রধানমন্ত্রী তার নিজস্ব স্টাইলে যেটা করে থাকেন সেটাই করছে। এর সঙ্গে মানুষ পশ্চিমবঙ্গের ভালো মন্দ কোনো সম্পর্ক নাই। দুর্ভাগ্য, অদিত চৌধুরীর মতো বড় মাপের নেতা, এর সঙ্গে মাটির টান আছে, সেই রকম নেতা এইরকম একটা সাইনবোর্ড সর্বস্ব পার্টিতে এখনো নেতৃত্ব দিচ্ছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, কোনো ইস্যুতে যে বিজেপি এতটুকু জমি ছাড়বে না তা বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী তার বাংলায় বক্তব্যে। সরগরম বঙ্গ রাজনীতি। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।